হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি লাইফ ডায়েরি। তোমাদের অনেক 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 ওয়েলকাম। এখন বাজে 6:20 বাজে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। গুড ইভিনিং। আর এই যে মামামকে পড়তে বসিয়েছি, আর দুটো ব্ল্যাঙ্কেট নিয়ে আমরা মামার আমি শুয়েছিলাম। মামা আমাকে তাড়াতাড়ি এসছে 4টার দিকে। ওর মিসের আর কি ডক্টর চেক আপ ছিল বলে 4টার দিকে টিউশন শেষ করে দিয়েছিল। কিন্তু বললাম মেয়েটাকে ঘুমোতে পারিনি। মামা উঠাবি দাও, মানে ওকে ঘুমাইনি। আমার তো চোখ পুরো লেগে আসছিল, কিন্তু ওই যে মেয়ে ঘুমায়নি, তার জন্য আমিও ঘুমোইনি। আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তো ভাবলাম যে তো পারতো 1 ঘন্টার মতো ঘুমোতে পারতো। তো তার মানে ঘুমোলো না, তার জন্য একটা ব্ল্যাঙ্কেট গুছিয়েছে, একটা তো গুটুন উঠছেই না। ও ঘুমোবে এনজু, তার জন্য থাকুক, ও ঘুমোক। আর ওই যে একটা ব্ল্যাঙ্কেট গুছিয়ে রেখেছি। আর অমিত এখনো আসেনি, ও আসবে, মানে আসছে বোধহয়, রাস্তায় হবে। ওর জন্য গরম জল বসিয়ে সন্ধ্যাবাতি দিয়ে আসলাম। মামামকে বললাম ব্যাগ নিয়ে বস, আমি তোকে কিছু পড়া দিয়ে। ওই কাপড়গুলি উঠা, ওই যে সব চেয়ারের কাপড়গুলো সব ভিজা, কালকে আবার রোদে দিতে হবে। উঠিয়ে রাখো। ওকে বললাম তোমাকে কিছু পড়তে দিয়ে আমি যাই ঠাকুর দিয়ে গিয়ে, কারণ এখন যদি পড়তে যদি না বসাই তাহলে লেট হয়ে যাবে। আর আমার আবার রান্নাবান্না আছে। তো দেখেছো ডাল ভেজাতে ভুলে গেছি। আজকে ভেবেছি ডালের বড়া করে কোয়াশ দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর দুপুরের মাছ তরকারি আছে, শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো। আর আজকে হলো শুক্রবার। ঝাপসা লাগছে কেন কি জানি। তো এখন বাজে 6:30 উপরে হয়ে গেছে। তো আমি আসেনি, ওকে বলেছি আর কি যে চাল আনতে। চাল কি মানে চাল বাড়া আর বস্তায় নিয়ে আসবে আমাদের, যেহেতু 25 কিলোর বস্তা আসে। কালকে চাল বাড়া হয়ে গেছিলো, আর আমি গিয়ে কী করলাম, রাত্রেবেলা 1 কিলো চাল নিয়ে এসেছি। যেই চালটা নিয়ে এসেছি না, আমি একদম ভাতটা খেতেই পারিনি, রাত্রেও খাইনি, বা খাইনি না, খেয়েছি, মিথ্যা কথা কেন বলবো। কিন্তু মানে খেয়ে যেটা আরাম, মানে ভালো লাগেনি। তরকারি মাছ ছিল তবুও ভালো লাগেনি। আজকেও খেয়ে এরকম কোনোরকম খেয়েছি। বলবো না মা লক্ষ্মীকে কোনোদিনও অপমান করবো না, মা লক্ষ্মী মাথায় থাকুক, কিন্তু মানে সব জায়গায় যেটা খেয়ে অভ্যাস। তো বললাম, ওকে বললাম আজকে তুমি নিয়ে আসো। আমি কালকে বেশি খোলা চাল আনিও নি। আর আমার বর খেয়ে নেই, মানে ওর মানে কি বলবো, এরকমই, মানে বলে না জানে, বলেও বা কি এরকম যেরকম আর কি চলে। তো ওরও খাওয়াই আমি বুঝেছি, মানে এতটা ইয়ে করিনি। আর মেয়ে তো বুঝেই না। আর মাম্মাম দেখো, ওকে বলেছি ব্যাগ থেকে বুকগুলো বের করবে, বুক দেখো। আর এই যে একজন গুটুন এখানে ঘুমাচ্ছে কুমির হয়, আর এখানে ও বলে কি এবার একটা স্টোরি আছে, ওটার অ্যাক্টিং করতে হবে মানডেতে। ওটার অ্যাক্টিং করবে, তো করছে, মানে পড়ছে। আচ্ছা পড়ুক, যেহেতু ফ্রাইডেতে আমি ওকে একটু ছাড় দিই, এটাকে বেশি ওর সাথে প্রেশার আপ করি না আমি ফ্রাইডে, কারণ অল ডের মধ্যে সবসময় থাকে, ওই সবসময় একটু ইয়ে করে। তো আজকে ফ্রাইডে যখন একটু ইয়ে করি, হালকা পাতলা করি। আর আমি দেখো কাপড়গুলো নিয়ে ওই যে চেয়ারে রেখেছি, এগুলো ভেজা, এগুলো কালকেও যে বের করতে একটা, কারণ আমি আর্ট স্কুল আছে সকালে। আর এখন রান্না না করলেও হতো, কিন্তু রান্না করবো, কারণ যেহেতু ইয়ে তো, নাহলে যদি না করি, কালকে যেহেতু যেতে হবে আর্ট স্কুলে, এরপরে না প্রবলেম হয়ে যায় এরকম রান্না করতে। আর এবার আমার এই প্যান্টটা কিন্তু খুব ভালো, অমিত দিয়ে দিয়েছে, পাটা মোছাবে এরকমই করে। একটু পুরোনো হলেই কাপড় নিয়ে, খুব ভালো একটা প্যান্ট, আমার খুব ভালো লাগে, হোয়াইট কালার। আর এখনও আসেনি, তো ভাবলাম এখানে একটু দাঁড়াই, দেখি আসে নাকি। চালের বস্তা, তার মধ্যে আবার টিফিনের ব্যাগ। দোকান তো সামনেই, আর ওদের দোকানে এতটা কর্মচারী নেই যে নিয়ে আসবে। নেই, আর বাইরে দাঁড়াতে ঠান্ডা লাগছে, আর ঘরের ভিতরে আবার গরম লাগছে, ওটা লাগাবারও কোনো লাইন নেই। তো যাই ঘরে যাই, আমার এদিকে আবার গলা বসে যায়। তো এই কি করছিস? ওই দেখছো আমি যে বাইরে গেছি। এই তুই পর জামা পর। ওইটা যদি না হয় একটা নো, বেকার টাইম নষ্ট করিও না। কয়টা বাজে? তো আমি ভাবলাম যে বেকার দাঁড়িয়ে লাভ নেই। তো দুপুরবেলা আর কি, দুপুর বলছি, সকালবেলা কি করলাম, পরোটা বানিয়েছিলাম। তো আমি দুটো খেয়েছিলাম, ওদেরকেও দেওয়া হয়েছে, মামাম টিফিনও নিয়েছে, আর 3টের মতো আছে। তো ভাবলাম বিকেলে বানাবো, যেহেতু ঠান্ডা ভালো লাগে না, গরম করেও খেতে ভালো লাগে, তবে একবারে বানিয়ে খেতে ভালো লাগে। বানাইতেছি পরোটা, দুধ খেয়ে নিবে গুটুনি। তরকারি বলেছিলাম দুপুরে বানিয়েছিলাম কোয়াশ দিয়ে, আলু দিয়ে, খুব টেস্ট হয়েছিল। 3 টুকরো মাছও আছে আমাদের, কিন্তু তবু করবো, কারণ কালকের জন্য লেঠা সামলিয়ে রাখবো।
এই যে পরোটা বানিয়ে নিয়েছি, 3টে হয়ে গেছে। মামামকে দিয়ে দিতাম কিন্তু মাম্মা বাথরুমে গেছে, তার জন্য পরে দেবো, ও এখন আসে আমি। তো অমিত এখন আসলো আর আমি চা বানাবো। আসলো এখন না, এসছে তো প্রায় 7:30টার সময়, 7:25-এ। কথা বলতে বলতে সময় পেরিয়ে গেছে। চা বসিয়ে দিচ্ছি, দুধ মামামকে দুধ দেবো। আর আমার এত মানে ঘুম পেয়েছিল, বিছানার মধ্যে শুয়েছিলাম, বিছানার মধ্যে শুয়েছিলাম, এত ঘুম পেয়েছে মানে কি বলবো। আর মামামকে বলছি খালি, শুধু ও বলছে মামা দুধ দাম, বলছে পাপা আসুক তারা, পাপা আসুক তারা, বলতে বলতে 8টা বেজে। আর ও নিয়ে এসছে এই যে শীতল, এটা আশা করি তোমরা চিনো কিনা আমি জানি না, এটা তেলের শীতল। যেহেতু শিলচার দিকে আমরা তেলের শীতল খেতে ভালোবাসি, যেহেতু শিলচারের মানুষ, কিন্তু এখানে পাওয়া কম যায়, এতদিন যায়নি, এখন একটা খোঁজ পেয়েছে বলে আজকে নিয়ে আসলে। এখানে 100 টাকা আছে। স্মেলটা দারুণ, অনেক দিন পরে আজকে অমিত বানাবে পুরি। আমি পুরি এদের ভালোভাবে বানাতে পারি না। ক্যামেরাটা কিরকম? এখন বাজে 10:10 আর আমি এই যে মানে ডালের বড়াগুলো করে নিয়েছি। এখন শুধু আলু পেঁয়াজগুলো একটু ভেজে তারপরে করবো। আর এগুলো কালকে এখন খাবে, অল্প অল্প খাওয়া হবে, একদম তো রাখা যাবে না, এরকম রাখা যায় না। তো অল্প একটু খাওয়া মানে যদি চায় ওরা খাবে। আর মাছ তরকারিও আছে, ভেবেছিলাম কিছু বাজাবো যাবো, আমার আর শরীর দিচ্ছে না, এত ঘুম আসছে, এত ঘুম আসছে মানে কি বলবো, মানে এত ভালো লাগছে। এদিকে দেখুন, ওর সাথে কথা বলতে বলতে ওকে বলতেই ভুলে গেছি যে চালের ইয়েটা বস্তাটা খুলে দাও। আমার না এটা এত হেপা লাগে না, এটা খুলতে এত বোরিং একটা কাজ আমার কাছে লাগে, চালের বস্তা খোলা। তো খুলে বসালাম, একটু রেখেছি মানে গ্রামে রেখে বাসাতে রেখে করেছি, কারণ বস্তা থেকে চাল নিয়ে বানানোটা ঠিক না, ভাত বানানোটা। তো এই যে একটু রেখে দিয়েছি, রেখে তারপর ওকে আসলে বলবো ঢেলে দিতে, কারণ আমার এখন যদি এটা উঠায় আমার মাথা যন্ত্রণা বেড়ে যাবে। আর গরমও লাগছে এক্সেস। মিডিলে অনেকটাই আমি আপনাদেরকে বলেছিলাম যে গরমটা কমে গেছে না, আবার একই পজিশনে একটু একটু কম লাগে, দিনের বেলা একটু হাওয়া দেয়, ভোরের দিকে একটু কম লাগে। এখন যদি রান্নাঘরে আসলে চুলার সময় দাঁড়ালে সেই সেই। আর এই দেখুন বাসন, কয়েকটা বাসন আছে। আর কি বল, দুজনের কথা শুরু হলে শেষ নেই, বুঝতেই পারেন সংসারের কথা, সংসারের সব কিছু। তো ওটাই। আর ও বলেছিলাম না ও শীতল পুরবে, শীতল পুরা হবে না, কারণ কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা ছাড়া এগুলো ভালো লাগে না খেতে। আর আমিও ভুলে গেছি যে অমিতকে বলবো কাঁচা লঙ্কা, এই যে একটা অভ্যেস, সব কিছু ভুলার অভ্যেস, জানি না কবে যাবে। মানে কি বলবো, এই যে কালকে চালের জন্য কি দৌড়াদৌড়ি করলাম, মানে এই যে আমার একটা সত্যি মাঝখানে তো দিন যাচ্ছে এরকমই হয়ে যাচ্ছে। তো বাসনগুলো মাজবো, রান্না মানে এখন মামা ওখানে মোবাইল দেখছে, ভালো করে আজকে পড়েনি, আমি আজ দিনই চাপ দিনই, পুরোটা উইক না, 1 সেকেন্ড টাইম পায় না। তো ভালো থাকুক, কালকে স্যাটারডে, কালকে ভালো করে ধরবো। তবে শিখেছে ওয়ার্ড মিনিং, শিখেছে ইংলিশে 2-3 সাবজেক্ট নিয়ে, তো আজকে একটা সাবজেক্টই মানে খালি লার্ন করেছে। হবে, সবসময় প্রেশার দিলে তো হয় না না। বড়ার তরকারি, আর এটা তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এই যে মাছ, এটা একদম এখন আর গরমও করিনি, লাগবে না করতে। ভাত দুপুরের খাওয়া কমপ্লিট, অমিত চলে এসছে।